বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে অনলাইন নিউজ পোর্টাল dailyNewsStar.com, বঙ্গবন্ধু স্মার্ট স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম হতে অনুষ্ঠানটি আমি এখানে অনলাইন এর মাধ্যমে এডিটিং এবং ডিরেকশন দিচ্ছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি www.dailynewsStar.com এই চ্যানেলের পিইও, পাবলিশার, এডিটর অ্যান্ড ওনার। আজ আমাকে যে অনুষ্ঠান দিয়েছেন আর কি, শুরুতেই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ। আমি এখানটায় সেই বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আর কি আওয়ামী লীগেরই প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ৭ই মার্চ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে ২৬৫ দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে NSTV এস আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার টিভি, এই যে ১৪০টি প্রোগ্রামের মাধ্যম দিয়ে ২০০০ মিনিট ডিউরেশন, মুক্তিযুদ্ধের ৯ মাসের ৯টি প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রতিষ্ঠা কাল থেকে ২০২০ সাল পর্যন্ত আদ্যপ্রান্ত, এবং ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে রাষ্ট্র চালাইতে যেয়ে যখন অধিদপ্তর পরিদপ্তর গুলো করেন, ওই রকমই ধর্ম মন্ত্রণালয় অধীন ইসলামিক ফাউন্ডেশন আল কুরআনুল করিম বাংলায় অনুবাদ, ওই কোভিড চলাকালীন আমি এই যে ৩০ পারা কোরআনের মূল চম্বক অংশগুলো পাঠ করি। বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, যেটার এই যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমি শাহজান আলী গোলদার, এই যে বুখারী শরীফ ১০ খণ্ডের একত্রিত করে আর কি এই হাদিস শরীফের বই, এটাও পাঠ করা হয়। ৩২টি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটাও বুকস ট্রেড ইন্টারন্যাশনাল এই যে প্রকাশনা প্রতিষ্ঠানের একটি এই প্রকাশনা। এছাড়াও ডিগ্রি জেনারেল ইংলিশ এবং সাংবাদিকতা প্রকাশনা আইন, এই গ্রাজুয়েট কম্পিউটার ডিভিশনের প্রকাশনা, ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা, ICT অ্যাক্ট ২০১৮, যেটাতে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু কথা আছে। এই বইটিতে মুক্তিযুদ্ধের ৯ মাসের ৯টি অনুষ্ঠান আছে। এই এখানে আমার এটি মুক্তি যুদ্ধের সনদ এবং IT ভিসাতে ২০০১ সালে যখন আমি আমেরিকাতে যাই তখনকার ছবি। আমি শাহজান আলী গোলদার, PEO, dailyNewsStar.com। দি ডেইলি নিউজ স্টার, যেটা ৮ম ওয়েজ বোর্ডভুক্ত, দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র ৮ম ওয়েজ বোর্ডভুক্ত। এই সংবাদপত্রেরই ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল dailyNewsStar.com। আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠান সাবস্ক্রাইব করবেন। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে এই অনুষ্ঠানটি ১ মিনিটের অনুষ্ঠান দেওয়ার জন্যই ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, আমাদের যথারীতি যে নিয়ম, এখানটায় আমরা একটু দুয়াটাই করব। তো সেই বঙ্গবন্ধুর আমলের ৩.৫ বছর, তৎপরবর্তীতে আর কি এই যে ১৬ বছর এবং ইতিপূর্বেকার ৫ বছর, মোট এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার, ৩ বার এবং আবার একবার, এই যে ৫মবারের মতো এদেশের প্রধানমন্ত্রী, ২১ বছরের প্রধানমন্ত্রী। সেই মাননীয় প্রধানমন্ত্রীর হাতটা ধরে দেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে তো ইতিপূর্বে আর কি যারা রাজনৈতিক নাম ব্যবহার করে দুর্বৃত্তায়নগিরি করেছে, সম্রাট থেকে নিয়ে রাশেদ খান মেনন পর্যন্ত, এটা তো সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আর কি। এখন যেটা আর কি বেনজির, মতিউর, এর আগে তো বাসেদ এবং অন্যান্য যারা এনবিআর এর এই যে প্রথম সচিব ফয়সাল, সকলেই ধরা পড়ে যাচ্ছেন, তাদের মালামালও বাজেয়াপ্তটা হচ্ছে। ওই সেই বঙ্গবন্ধুর একটি কথাই বলবো, যে কম্বলটা নিয়ে কথা, এই কম্বলটা এসেছিল বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের নামে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই যে 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল দান করেছিলেন। সেই কম্বলটা এসেছিল আমাদের ওই বেনাপোলের মাধ্যম দিয়ে ডাইরেক্ট পার্সেজে। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটিতে। আমি ওই বেনাপোল বনগা রণাঙ্গনেরই মুক্তিযোদ্ধা, এবং আমার এই যেটা মুক্তিযুদ্ধের সনদ দেখাইলাম ওখানকারই আমার সেক্টর কমান্ডার ছিলেন, 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব। তো ওই সেই কম্বলগুলো ওখান থেকে বেনাপোল থেকে মিসিং হয়ে যায়। এটা ডাইরেক্ট পার্সেজে ছিল, ইন্ডিয়া আমাদেরকে দিয়েছিল বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের নামে। কম্বল কিন্তু ওখান থেকে মিসিং হয়, চুরি একটিও হয় নাই। তো সেই রকমটা ভাবেই সেই কথাটা কেন বলছি, এটা আমি নিজ চোখে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটায় হাত দিয়েছেন, এটা খুব কঠিন কাজ। বিশেষ করে আর কি রাজনৈতিক দুর্বৃত্ত, এই যে সাংবাদিকতার, সংবাদপত্রের সাংবাদিক দুর্বৃত্ত, যেমন নাইমুল ইসলাম খান মিথ্যাচার করে এমিরেটস এডিটর বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব পর্যন্ত হয়েছে। নাইমুল ইসলাম খানের অনেক অযোগ্যতা, এর ভিতর প্রথম অযোগ্যতাটাই হচ্ছে মিথ্যাচার করা এবং সংবাদপত্রের ঘোষণাপত্র নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দেওয়া, বিক্রি করে দেওয়ার পরে পরিপূর্ণভাবে এটা আবার হস্তান্তর না করা। আমাদের সময় পত্রিকা বিক্রি করার পরেও আমাদের সময় .com ওয়েব সাইটটি আর কি ওই সংগঠনকে দেয়নি। আমার এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইয়ের রেশ ধরে 15 বছর আগে আর কি ঢাকা যিনি আর কি সংবাদপত্রের ঘোষণাপত্র দেন, এডিএম সাহেব আমার কাছে পরামর্শ চাইলে আমি বলি প্রকাশনার কাজটা আপনার জেলা প্রশাসনের, আর ওয়েবসাইট অর্থাৎ অনলাইন বা আইটির কাজটা হলো এটা তথ্য মন্ত্রণালয়ের। তখন এই যে আইসিটি মন্ত্রণালয় হয় নাই, আইসিটি মন্ত্রণালয় ক্রিয়েট হয়েছে 2018 সালে, যেটা আমার এই বইয়ে সন্নিবেশিত আছে। তো সেই বঙ্গবন্ধুরই কৃত আর কি এই যে ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। ওই বঙ্গবন্ধু যখন বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু প্রেস সচিব ছিল। নিয়মতান্ত্রিক বিধিমালা আছে রাষ্ট্রপতির এসআরও এবং তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের বিধি পরিপালন সাপেক্ষেই এই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত করা হয়। কিন্তু অবৈধভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই যে নাইমুল ইসলাম খানকে পদায়িত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে, এবং নাইমুল ইসলাম খান মিথ্যাচার করেছেন এমিরেটস এডিটর হিসেবে, সম্পাদক সম্প্রদায়কে, সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। তো এই জায়গাটায় সেই ফাইল যখন আবার মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপিত হয়েছে, আমি আজকে জানতে পেরেছি নাইমুল ইসলাম খানের নামের ওপরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে এসআরও জারি করা হয়েছে। অনেকগুলো অযোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যদি কাউকে এইরকম নিযুক্তিটা দেন, আমি এখানে বলছি এখানে আইসিটি অ্যাক্ট 2018 এবং সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের বঙ্গবন্ধুর যেটা এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের যে এসআরও 1973 সালের, তারই ওপরেই কাউকে প্রশ্ন করি না, উত্তরেরও প্রত্যাশা করি না। আইনের বইতে আইসিটির আইনে যেটা আছে সেইটাই উপস্থাপন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন কি নাই এটা আমার জানার প্রয়োজনও নাই।
আমার এখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথাই উদ্ধৃতি দিয়েই বলছি, তখন অন 11 পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের এই যে সভাপতি মাননীয় নেত্রী শেখ হাসিনা যখন এই যে বিভিন্ন মিটিং সিটিং করতেন, আমি সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যার প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন ডক্টর M.A. ওয়াজেদ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। ওই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা দুর্বৃত্তায়ন করে, মিথ্যাচার করে, পদ বাগিয়ে নেয়, তো এইটা তাদের কথাটাই আর কি নাম ধাম ধরে, তারা আমলা হোক, রাজনৈতিক দুর্বৃত্ত হোক, পেশাদারিত্বের হোক, যেই হোক না কেন, যদি বলা হয় তাদের উপরে আমি সরকারে থাকি, বিরোধীতে থাকি, আমি ব্যবস্থাটা নিব। আমি নাঈমুল ইসলাম খান সংক্রান্ত আরও আমার একটি ব্যক্তিগত উপস্থাপনা আছে। ইনি 80 লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে তার ছোট বইয়ের নামে কানাডা হতে একটি হাউসহোল্ড সামগ্রী এসেছিল ICD কমলাপুর। আমি C&F ব্যবসায়ী হিসাবে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পক্ষে তার মালামালটা খালাস করে দিই। রাজস্ব ফাঁকি তো দিয়েছেই কাস্টমস কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে, সেই সাথে আমার এই যে কমিশনের 14,950 টাকা, এইটা নাঈমুল ইসলাম খান দেয় নাই। যেহেতু সংসদ সদস্য সহ সকল প্রকারের জনপ্রতিনিধিদের বিল খিলাপি, ঋণ খিলাপি, NID এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাচাই করা হয়। নাঈমুল ইসলাম খান কি এক দেশের একজন সাধারণ নাগরিক? দেশীয় আইন, আন্তর্জাতিক আইন এর সকলের ঊর্ধ্বে? এ কথাটা এখানে আমার কোনো উপস্থাপনাই মাত্র এই যে ICT এবং সাংবাদিকতা প্রকাশনা আইনের এই বইয়ের মধ্য থেকে আর কি ব্যত্যয় হয়েছে কি হয় নাই। আমার এখান থেকে তাগিদ জিরা ইতিপূর্বেও দিয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, যিনি নিযুক্তিটা নাঈমুল ইসলাম খানকে দিয়েছেন। আমি ওই উপসচিবের মাধ্যম দিয়ে, আমি চিকিৎসার অভাবে, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার এই বাম কানটাই শুনি না, শব্দ দূষণে আমার এই কানটা নষ্ট হয়ে যায়, এটা পেন করে, ব্যথা করে। এখন আবার চোখে ইনজেকশন নিতে হচ্ছে, 10টা নিয়েছি, 10 লক্ষাধিক খরচ হয়েছে। এই গত 2 ডোজ নিতে পারি নাই টাকার অভাবে। আমাকে যদি কেউ দান-ধানও করে আর কি, আমি সেটা গ্রহণ করতে আগ্রহী আছি। এখান থেকে আমার আবারও উপস্থাপনা, এই যে নাঈমুল ইসলাম খান সাহেব আমার 14,950 টাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি উপসচিব নাঈমুল ইসলাম খানকে নিযুক্তি দিয়েছেন, স্বাক্ষর করেছেন নিয়োগপত্রে, আমার এই টাকাটা যাতে আমার এই যে দি নিউজ স্টার ভবন www.dailynewsstar.com অথবা আমার যেটা বিকাশ 01819227269 দিয়ে দেয়, সেই জনকের কৃত এই যে অধিদপ্তর পরিদপ্তর, এখানকার নিয়মতান্ত্রিক কোনো নিযুক্তি নাই। তো বঙ্গবন্ধু যে লক্ষ্য উদ্দেশ্য করেছিলেন আর কি, আমি আশা করব এই জায়গাটাই আর কি বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের যতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে, এখানকার চেয়ারম্যান বা মহাপরিচালক যাতে নিয়মতান্ত্রিকভাবে পদোন্নতি পেয়ে স্থলাভিষিক্ত হয়। চাকরি থেকে অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তিকে নিযুক্ত দিলে যা হবার তাই হবে, তাই হচ্ছে। যেমন আমাদের সংবাদপত্রগুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে 200 দেশের ভিতরে 142-এ ছিলাম, এখন আমরা অপর্যাঙ্কিংয়ে 165। এরপরেও নাঈমুল ইসলাম খানের মতো লোককে যেহেতু নিযুক্তি দেওয়া হয়েছে, আদৌ আমরা অপর্যাঙ্কিংয়েও থাকবো কিনা, মানে এখন এটা ভাববার সময় এসেছে। এই সকল সংবাদপত্রের নামে, সাংবাদিকদের নামে, সাংবাদিকদের পদবীকে, সাংবাদিকদের এই যে সম্পাদককে এমিরেটস এডিটর, এই যে এটা একটি যারা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষকতা করেন তাদের এইটা যারা 10 বছর চাকরি করে আবারও যদি করতে চাই ওই নিয়োগকৃত প্রতিষ্ঠান, তখন তাকে এমিরেটস এডিটর হিসেবে নামকরণ করে থাকেন। এটা কোনো ডিগ্রি নয়। সেই আমি একজন দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক হিসেবে, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি হিসেবে এখানটায় আমার উপস্থাপনা, যাতে করে এই রকমটা মিথ্যাচার যিনি করেছেন নাঈমুল ইসলাম খান, আমি NSTVর টেবিল থেকে আমার এই দেশের সাংবাদিক মহলের কাছে, জাতীয় প্রেস ক্লাব ভিত্তিক যারা অসাংবাদিক
সদস্য হয়ে প্রেস ক্লাবে বসে আছেন, এদের কাছে নয়, এদেশের যারা সিনিয়র সাংবাদিক, সিনিয়র মোস্ট সাংবাদিক, সাংবাদিকের জ্যেষ্ঠ সাংবাদিক বলতে কোনো কথা নাই। সিনিয়র অর্থাৎ যেহেতু সিনিয়র সাংবাদিক পদ পদবি আছে, যারা সম্পাদকের সাথে বসে ওই যে এদের পদমর্যাদাটা অ্যাসোসিয়েট এডিটরের মতো। এমিরেটস বলে কোনো শব্দ এডিটরের সাথে, সাংবাদিকদের সাথে, সংবাদপত্রের সাথে, প্রকাশনার সাথে যায় না। এই জায়গাটাই উপস্থাপনা করলাম। যারা আমাদের এই যে সম্পাদক, এডিটর পদটা নিয়ে আর কি হাস্যরস করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়, যেহেতু নাইমুল ইসলাম খান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে প্রধানমন্ত্রীর তথ্য সচিব হিসাবে পদটা বাগিয়ে নিয়েছে এনএসটিভির টেবিল থেকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃত যে অধিদপ্তর পরিদপ্তর, সেই আইন বলেই আর কি উপস্থাপনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।